ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যার ঘটনায় উত্তরপ্রদেশ থেকে ৩ জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। রোববার রাতেই তাদের গ্রেপ্তার করে কলকাতায় নিয়ে আসা হয়। পরে রাতভর ভবানী ভবনে আটকে রেখে জেরা করা হয়। সোমবার তাদের বারাসাত আদালতে তোলা হবে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়ের পরই হামলার শিকার হন শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথের আগেই ৬ মে রাতে মধ্যমগ্রামে দুষ্কৃতিকারীরা খুব কাছ থেকে পরপর ৪ রাউন্ড গুলি চালায়। বুকে ও হাতে গুলি লাগে চন্দ্রনাথের। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনা তদন্তে নেমেছে সিআইডি ও এসটিএফ। জানা যায়, আতাতীয়রা বালি টোল প্লাজায় ইউপিআই এর মাধ্যমে টাকা পরিশোধ করেছিল। সেই ডিজিটাল লেনদেনের সূত্র ধরেই তদন্তকারীরা উত্তরপ্রদেশে অভিযান চালায়। গতকালকে অভিযান চালিয়ে উত্তরপ্রদেশ থেকে ৩ জন শার্প শুটারকে গ্রেপ্তার করা হয়। রাতে তাদের কলকাতায় আনা হয়। রাতভর ভবানী ভবনে জেরা চলে। তদন্তকারীরা জানার চেষ্টা করছেন যে এই শার্প শুটারদেরকে কে বা কারা ভাড়া করেছিল, কেনই বা টার্গেট করা হয়েছিল শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে। সামিউল ইসলাম, মানবকণ্ঠ।